আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দীর্ঘ 2 মাস হয়ে গেল সৌদি আরবে অবস্থান করছি। দেশের মাটি ছেড়ে বিদেশে চলে আসছি। অনেক ব্যস্ত সময় কাটানো লাগে সৌদি আরবে। সবচেয়ে ঘাটতি হইল ঘুম। প্রবাসীদের শুধুমাত্র আপনারা যারা প্রবাসী আছেন তারা অনেকে জানেন, শুধু একমাত্র ঘুমটাই তাদের ঘাটতি। এছাড়া খাবার বলেন, বিলাসিতা বলেন, সবই আছে সৌদি বা আদার্স প্রবাসে সকল স্থানে সব কিছুই আছে। তো এখন আজকে ভিডিওটা মেক করতেছি একটা বিষয়। সৌদিতে যারা কোম্পানির বিষয়ে আসে তাদের অনেক অনেক কোম্পানি অনেক কিছু প্রোভাইড করে, মাঝে মধ্যে অফারও দেয়। সেটা হলো, আপনারা কে কী কাজ জানেন? হ্যাঁ, অনেকের স্কিল আছে, অনেকের এডুকেশন পার্সন, অনেকে টাকা আছে বিদেশে চলে আসছে। এডুকেশন পার্সোনাল এডুকেশন নাই, প্লাস কোনো স্কিলও নাই। হ্যাঁ, তারা মনে করছে আর টাকা আছে, ভিসা পাইছি, 4 লাখের জায়গায় 5 লাখ দিয়ে চলে আসে। আবার অনেকে টাকার জন্য আসতে পারে না, তাদের স্কিল আছে, লেখাপড়া জানা আছে, তো তাদের জন্য দুর্ভাগ্য। তাদের সহায়ক আল্লাহ তৌফিক দান করুক। ভিডিও মূল টপিক হলো যে আপনারা বিদেশে যেই আসেন, যত টাকায় থাকুক না, যে অবস্থানে থাকেন না কেন, আপনারা একটা স্কিল করে আসেন। হোক সেটা ড্রাইভিং, যে কোনো ক্ষেত্রে, প্লাম্বার হোক, ইলেকট্রিশিয়ান হোক, মানে ওই যে বাংলাদেশে মনে হয় রাজমিস্ত্রি, যোগালু। আসলে যোগালু বিষয় ওরকম না। যোগালু কাজটাও যদি কোনো সময় করে জানা আসতে পারেন, এমনও আছে। যেমন আমাদের এই যে কোম্পানি, আমাদের এই কোম্পানির যে বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে, আদার সব সাইট আছে, গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে। তারা তারা বিভিন্ন সাইট থাকে, অনেক সময় অফার করে যে কে এই কাজ কে জান, সেক্ষেত্রে তারা নিয়ে নেয়, সার্টিফিকেট দেয়। আবার কোম্পানি গাড়ি আছে, ড্রাইভার শট, গাড়ির কাজ জানলে বলো, আমি লাইসেন্স করে দিই। এরকম অনেক অফার দেয়। তো ভিডিও করার উদ্দেশ্য হলো, আমি ঢাকা বাংলাদেশে বিলাস জীবন করি নাই, বিলাসিতা, কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো কিছু করার সুযোগ পাইনি। পরিবারে কত ছেলে ছিল, মা অসুস্থ ছিল, বাবা ছিল না ছোটোবেলা থেকেই। তো লেখাপড়ার পরবর্তীতে যে কোনো কাজই একটা করে জীবনযাপনের কোনো জন্য কাজ করেছি, শেখার সুযোগ পাইনি। তো আমার অফার আসছে যে ড্রাইভিং জানো কি না, বা আদার্স কোনো কিছু ক্যাটাগরি আছে কি না, কিছু বলতে পারি না। তো এটা দুঃখজনক। যদিও আমার স্যালারি এখানে কম, কিন্তু যদিও আমি কোনো ইস্যু ঢুকতে পারতাম, ক্যাটাগরিতে স্কিলে ঢুকতে পারতাম, বা কোনো ড্রাইভিং বা কোনো যোগ্যতা দেখাতে পারতাম, তাহলে অবশ্য আমার স্যালারি লাখের মতো হতো, ইটালি যেতে হতো না। হ্যাঁ, তো খারাপ লাগলো। তো এই জন্য আপনার সাথে শেয়ার করলাম যে আপনারা অবশ্যই রাজমিস্ত্রির কাজই করেন বা গাড়ির হেল্পারই করেন, যাই করেন, ন্যূনতম কথা বলতেছে কি, অনেকের যোগ্যতা আছে, শিখা এসেন ভাই, শিখা বিদেশে মাটিতে আসেন, ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আপনার অবস্থা আপনি যেতে পারবেন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারাও ভালো থাকেন। আজকে জুম্মার নামাজের প্রস্তুতি, আজকে একটু রেস্টে আছি, শুক্রবার, ঠিক আছে। তো আপনারা অনেকে বিদেশে আসার জন্য ধারণা নাই, অথচ বিদেশ আসতে চান, পাসপোর্ট করে বসে আছেন। বাবা তো না, সরি, চাচা, মামা, খালু, তারা বলছে স্যার আইলে কাজের ব্যবস্থা হয়ে যাব। আমি আছি না, আসলে ওইসব ধান্দা, ওইসব কথায় ভিত্তি করে আপনি চান না। আপনি একটা কাজ শিখে যান, আপনি কোম্পানির বিষয়ে যান, দেন আপনার আর পিছে ফিরে তাকাতে হবে না, কেউ শরণাপন্ন হতে হবে না। আমি আজ 2 মাসকে, আজকে 5 মাস আগ থেকে আমি কোনো সময় বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি নাই। যে কোনো একটা কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি না বিদেশ যাব। দেন আমি গবেষণা করছি, ঘাটছি, যাচাই করছি, অভিজ্ঞতা নিয়েছি, এবং সরাসরি কোম্পানির বিষয়ে এসে আলহামদুলিল্লাহ এখানে ইকামা ইন্স্যুরেন্স, গতকালকে আমার ইন্স্যুরেন্স চালু হয়েছে। আমার ইকামার মধ্যে 2.5 লাখ টাকা কোম্পানি ঢেলে রাখছে আমার চিকিৎসা বাবদ। তো ইকামা, ইন্স্যুরেন্স, ব্যাংক কার্ড, আদার সব কিছু হয়েছে। আমি আপনাদের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি, যদিও ব্লগার না, তারপরে আমি আমার অনুভূতি শেয়ার করার ক্ষেত্রে আপনাদের সাথে আমি যোগাযোগ থাকি। আমার ফেসবুকে যত আমার পরিচিত লোকজন আছে তারা অন্তত দেখতে পারে যে না, বিল্লাল তার সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথেই আছে,
এবং ভালো আছে, এটা এতটুকুই বলে, জাস্ট এতটুকু, আর কিছু না। ঠিক আছে। আর আমার ব্লগার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু ভালো মানের ভিডিও করতে পারি না, এই জন্য আপনার কাছ থেকে আমি দুঃখিত প্রকাশ করতেছি, সরি। আপনারা যদি ভিডিও দেখেন একটু লাইক দেন, তাহলে একটু হতে পারবো, এছাড়া সামনে হতে পারবো। হ্যাঁ, ইচ্ছা আছে, ভালো ব্লগার, ভালো কন্টেন্ট তৈরি করার ইচ্ছা আছে। তো ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন। আমরা আছি সৌদি আরব দাম্মাম, সৌদি গ্লোবাল কোম্পানিতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন, সকলে দেখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।